আসসালামু আলাইকুম। বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত সমরাস্ট্র কারখানা গাজীপুর সেনানিবাসে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে। এখানে টোটাল 230 জন লোক নিয়োগ করা হবে। তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য দেখানোর চেষ্টা করব। তার আগে ছোট্ট একটি কথা বলে নেই, সকাল চাকরির আপডেট সবার আগে পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ সমরাস্ট্র কারখানা গাজীপুর সেনানিবাস। এখানে মূলত যে সকল পদে নিয়োগ করা হবে এই বিষয়গুলো মূলত আমরা একটু দেখে নিব। অফিস সুপারিনটেনডেন্ট নিয়োগ করা হবে 3 জন। এটার ক্ষেত্রে বয়স থাকতে হবে 18 থেকে 32 বছর। বয়স গণনা করা হবে 17 মার্চ 2025 তারিখ এবং যারা বিভাগীয় প্রার্থী তাদের ক্ষেত্রে 40 বছর। এটার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে স্নাতক পাস এবং অবশ্যই আপনাদের কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে এবং 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপর আছে উপসহকারী কেমিস্ট 1 জন। এটার ক্ষেত্রেও বয়স 18 থেকে 32 বছর এবং শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে রসায়ন সহ দ্বিতীয় বিভাগ বা সমমান ডিগ্রিধারী হতে হবে। এরপর আছে সিনিয়র সহকারী 2 জন। এটার ক্ষেত্রে 14তম গ্রেডে বেতন দেওয়া হবে। এটার ক্ষেত্রে বয়স থাকতে হবে 18 থেকে 32 বছর। শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পাস এবং কম্পিউটার টাইপিংয়ে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দগতি থাকতে হবে। পাশাপাশি কম্পিউটার ব্যবহারিক জ্ঞান সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। এরপর আছে সুপারভাইজার 2 জন। এটার ক্ষেত্রেও 14তম গ্রেডে বেতন দেওয়া হবে। বয়স থাকতে হবে 18 থেকে 32 বছর। শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস। এরপর আছে সিনিয়র টেকনিশিয়ান 6 জন। এটার ক্ষেত্রে 14তম গ্রেডে বেতন দেওয়া হবে। বয়স 18 হতে 32 বছর। এটার ক্ষেত্রে এইচএসসি পাস এবং 10 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর আছে গেট ইন্সপেক্টর, পদ সংখ্যা 3 জন। বয়স 18 হতে 32 বছর। সেনাবাহিনী অবসরপ্রাপ্ত জেসিইউদের ক্ষেত্রে 45 বছর। এটার ক্ষেত্রে স্নাতক পাস অথবা অবসরপ্রাপ্ত জেসিইউদের ক্ষেত্রে কোনো শিক্ষিত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। এরপর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 23 জন। এক্ষেত্রে বয়স 18 থেকে 32 বছর এবং শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বোর্ড হইতে এইচএসসি পাস অথবা কম্পিউটার টাইপিং বাংলা 20 শব্দ এবং ইংরেজি 20 শব্দগতি থাকতে হবে। ল্যাব অ্যাসিস্ট্যান্ট, পদ সংখ্যা 4 জন। শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে এইচএসসি পাস এবং রসায়ন এবং পদার্থবিজ্ঞান সাবজেক্ট থাকতে হবে। এরপর আছে গোডাউন কিপার, পদ সংখ্যা 6 জন। এটা ক্ষেত্রে এইচএসসি পাস হলে আবেদন করতে পারবেন। এরপর আছে ড্রাইভার, পদ সংখ্যা 3 জন এবং বাড়ির লাইসেন্স থাকতে হবে অথবা সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। স্কিল টেকনিশিয়ান, পদ সংখ্যা 7 জন। বয়স 18 থেকে 32 বছর। এটার ক্ষেত্রে এসএসসি পাস এবং পাশাপাশি 8 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। টেকনিশিয়ান, পদ সংখ্যা 4টি। এটার ক্ষেত্রে এসএসসি পাস এবং 6 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর আছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, পদ সংখ্যা 3 জন। এটার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এসএসসি পাস এবং যারা সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এরপর 14 নম্বর জুনিয়র টেকনিশিয়ান, পদ সংখ্যা 64 জন। এটার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এসএসসি পাস এবং পাশাপাশি সংশ্লিষ্ট ট্রেড কোর্স সার্টিফিকেট থাকতে হবে। ফায়ারম্যান, পদ সংখ্যা 4 জন। 19তম গ্রেডে বেতন দেওয়া হবে। এটার ক্ষেত্রে এসএসসি পাস, উচ্চতা থাকতে হবে 5 ফুট 6 ইঞ্চি। টেকনিক্যাল হেল্পার, পদ সংখ্যা 66 জন। এটার ক্ষেত্রে এসএসসি পাস এবং যাদের সার্টিফিকেট আছে তাদের অগ্রাধিকার দেওয়া হবে, তবে শুধুমাত্র এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। আদালি 1 জন। 18 হতে 32 বছর পর্যন্ত। 20তম গ্রেডে বেতন দেওয়া হবে। এটার ক্ষেত্রে এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। নিরাপত্তা প্রহরী 4 জন। 20তম গ্রেডে বেতন দেওয়া হবে, তবে এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। উচ্চতা থাকতে হবে 5 ফুট 6 ইঞ্চি এবং অবসরপ্রাপ্ত সাময়িক অসামরিক বাহিনী প্রার্থীকে অগ্রাধিকার প্রদান করা হবে। এরপর আছে লেবার 10 জন। 18 হতে 32 বছর পর্যন্ত। 20তম গ্রেডে বেতন দেওয়া হবে। 8ম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন এবং সর্বশেষ পরিচ্ছন্নতা কর্মী 4 জন। এটার ক্ষেত্রে 20তম গ্রেডে বেতন দেওয়া হবে। 8ম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন। তো আপনাদের বয়সটা নির্ধারণ করা হবে 17 মার্চ 2025 তারিখে। অন্যান্য তথ্যাবলী একটু দেখে নিব। আপনাদের অনলাইন আবেদন শুরু হবে 16 ফেব্রুয়ারি 2025 তারিখ সকাল 10টায়। আবেদন শেষ হবে 17 মার্চ 2025 তারিখ বিকাল 5টায়। এ সময়ের মধ্যে মূলত আপনাদের অনলাইনে আবেদন করতে হবে। তো অনলাইনে আবেদনের লিঙ্কটা হলো buf.teletalk.com.bd। এই ওয়েবসাইটে প্রবেশ করে মূলত আপনাদের অনলাইনে আবেদন করতে হবে এবং কত টাকা আপনাদের পরীক্ষার ফি পরিশোধ করতে হবে সব কিছু এখানে দেওয়া আছে। কীভাবে মেসেজের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিবেন এখানে সব দেওয়া আছে, সুন্দর করে দেখে নেবেন।
আর ভিডিওর শেষে সবসময় একটা কথা বলি, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিউজ অফ চ্যানেলের সাথেই থাকুন।